এটা ছিল যে রেটে এটা বৃদ্ধি হচ্ছিল ওই রেটটা কিন্তু কমে আসছে। আর যারা জরুরি অবস্থা ঘোষণা করতে বলে আমি জানি না কেন বলেছে দিস ইজ নট দ্য টাইম টু ডিক্লেয়ার ইমার্জেন্সি। হোয়াট ফর ইমার্জেন্সি? আপনাদের নারায়ণগঞ্জে তো একটা রুগী নেই হামের, আপনাদের সিভিল সার্জন আমাকে বলেছে ইমার্জেন্সি দিব। ইমার্জেন্সি কখন হয় একটা দেশে? যখন টোটাল ল্যান্ড টোটাল পপুলেশন যখন আক্রান্ত হয়ে যায়। করোনার সময় তো ইমার্জেন্সি হয় না, দ্যাট ওয়াজ মোর সিভিয়ার। আর এখন একটা পার্ট আমাদের মিসেজ, অবশ্যই আমি কষ্ট পাই, আমি একজন বাবা যে কিছু বাচ্চা মারা গেছে, এটা আমি তো আপনাদেরকে বলেছি যে ভ্যাকসিনের কাজ ডিসেম্বর 2020 পরে ভ্যাকসিনের কাজ যেটা হওয়ার কথা ছিল আফটার এভরি 4 ইয়ার্স, সেই কাজটা বিগত সরকার করেনি। যেই কারণে একটা বিশাল গোষ্ঠীর বাচ্চা আনভ্যাকসিনেটেড ছিল, যেই কারণে হামটা অ্যাটাক করেছে। আমরা তো ভ্যাকসিনেটেড শুরু করেছি 5 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, আমরা ভ্যাকসিনেশনের কাজ করব। মহামারী বলা যাবে যে এখন যে অবস্থা? নো নো নট এট অল, মহামারী না এটা। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে এলাকাগুলি হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে এলাকাগুলি আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে। মন্ত্রী মহোদয়, গতকালকে টিকা যে দিচ্ছেন যে সেটার পরিসংখ্যান আমরা দেখলাম যে 6টা সিটি কর্পোরেশন গতকাল পর্যন্ত চলছিল, আজকে তো চলছে, ওদের কাজ চলছে। আমি সেখানে বলতে চাচ্ছি যে ঢাকায় যে টিকার যে বরাদ্দ এবং নেয়ার হার তুলনামূলক কম অন্যান্য বিভাগীয় শহরগুলোর তুলনায়। আমি একেবারে একমত না। 93% নিয়েছে ঢাকায়, কিন্তু অন্যান্য গুলোতে দেখা যাচ্ছে যে 100, 102, 110 পর্যন্ত। আপনাকে আমি একটা কথা বলি, ঢাকা শহরে কোনো প্রচার মানুষ আমরা প্রচার করতেছি, আমরা প্রচার তো সমানে করতেছি। আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করেছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনে সব কামিং ফ্রম মানে ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে হাম হলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকা। হামের ঢাকাকে তবু আমরা ঢাকাকে যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড সিটি আমরা কাভার করে ফেলতেছি। ঢাকাকে আমরা শুরু করেছি 12 তারিখ থেকে ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা করবেন, ইটস নট এ মহামারী। এখানে ইমার্জেন্সি যারা বলে তারা আমি জানি না কেন বলে, উইথ অল রিগার্ডস টু দেম এরকম বলা উচিত হবে না। আমরা কি এখন পিকে চলছে? পিক মানে চূড়ান্ত পর্যায়ে সংক্রমণ, যখন শনাক্ত এবং মৃত্যুটা বেশি হবে। যখন আপনি চূড়ান্ত কখন বলবেন? যখন মাস পপুলেশনকে যখন অ্যাটাক করি, যে আপনার নারায়ণগঞ্জে ঢাকার কাছে হাম নেই, এরকম অনেক জায়গায় নেই। আমরা ঢাকা শহরের রুগীগুলির যখন ঠিকানা পার্টিকুলার্স নেই, তখন দেখা যায় নেইবারিং যে ডিস্ট্রিক্টগুলি এদের পেশেন্ট কম, দূর দূরান্ত থেকে বেশি পেশেন্ট আসতেছে। এটাকে মহামারী এখন বলা যায় না। আমি আরেকটা প্রশ্ন, যে যেহেতু ইকুইপমেন্টস তো অনেক ধরনের, অনেক ধরনের ইকুইপমেন্টস থাকে একটা হাসপাতালে। আমি আপনাকে বলি ইকুইপমেন্টস হাসপাতাল আছে, বাট পর্যাপ্ত আমি বলবো না। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমাদের 18 থেকে মতান্তরে 20 কোটি লোক, ডাক্তার আছে কয়জন? এই পরশুদিন আমরা মিটিং করেছি আবার স্পেশাল বিসিএস করে ডাক্তার নেওয়ার জন্য। আমি অবশ্যই আমাদের ডাক্তারদেরকে অনার করি। এই মানুষগুলিকে, এই যে করোনাকালীন সময় সারা পৃথিবীতে কত মানুষ মারা গেছে, আর আমাদের ডাক্তাররা জীবন দিয়েছে, কিন্তু আমাদেরকে কিন্তু ভালো রেখেছেন। নার্সরা কাজ করেছে, স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, আমরা ফাইট করেছি। আমাদের ডাক্তাররা প্রুফ করেছে দে ক্যান, তারা মিজেলসও প্রুফ করতেছে যে দে ক্যান। আমাদের ডাক্তাররা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতেছে, লিভার ট্রান্সপ্লান্ট করতেছে, বোন মেরু ট্রান্সপ্লান্টেশন করতেছে। আল্লাহর মধ্যে উই আর গোয়িং এহেড, আমাদের ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। দোয়া রাখবেন আপনারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।